বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ভেক্টর নিয়ে। আজকে আমরা ভেক্টরের মাধ্যমে প্রমাণ করব যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ উহা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের অন্তর্ফলের অর্ধেক। এটা হলো আমার সাধারণ নির্বাচন। এর সাথে আমি কিছু বীজগাণিতিক রাশিমালা যোগ করে আমি এখান থেকে বিশেষ নির্বাচন লিখে নিব। যেহেতু আজকে আমার জ্যামিতিটা তুলনামূলক একটু বড়, কিন্তু আমার বোর্ড সেই তুলনায় ছোট, সুতরাং আমি আমার জায়গা বাঁচানোর জন্য আমি এখান থেকেই লেখা আরম্ভ করব। মনে করি ABCD ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় AC এবং BD এদের মধ্যবিন্দু দ্বয় যথাক্রমে E এবং F। এবং তাদের সংযোজক রেখাংশ EF। তাহলে প্রমাণ করতে হবে যে EF সমান্তরাল DC সমান্তরাল AB এবং EF is equal to half AB minus DC হয়ে গেল আমার বিশেষ নির্বাচন লেখা। এখন আমি আমার প্রমাণের কাজ শুরু করতে যাচ্ছি। যেহেতু আমার জ্যামিতিটা একটু তুলনামূলক কাজটা বড়, জায়গা ছোট, এই জন্য অক্ষরগুলোকে ছোট ছোট করে লিখতে আমি বাধ্য। মনে করি কোন মূল বিন্দু সাপেক্ষে এই হলো মূল বিন্দু ও কোন মূল বিন্দু সাপেক্ষে এ বিন্দু এর অবস্থান ভেক্টর হলো _a। এ বিন্দু
আন্ডারস্কোর এ। অবস্থান ভেক্টর পুরোটাই লিখতেছি, অবস্থান ভেক্টর আন্ডারস্কোর এ। এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর আন্ডারস্কোর ডি। অতএব ভেক্টর এবি is equal to underscore b minus underscore a, underscore b minus underscore a। অনুরূপ ভাবে আমরা লিখতে পারি যে অনুরূপ ভাবে আমরা লিখতে পারি যে ভেক্টর ডিসি ইজ ইকুয়াল টু ভেক্টর ডিসি ইজ ইকুয়াল টু আন্ডারস্কোর সি মাইনাস ডি, আন্ডারস্কোর সি মাইনাস ডি। এবং ই বিন্দু এর অবস্থান ভেক্টর এবং ই বিন্দু এর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর ই বিন্দু এর অবস্থান ভেক্টর হাফ এ প্লাস সি ভেক্টর। ই বিন্দুর অবস্থান ভেক্টর হাফ আন্ডারস্কোর এ প্লাস আন্ডারস্কোর সি এবং এফ বিন্দু এর অবস্থান ভেক্টর এফ বিন্দু এর অবস্থান ভেক্টর এফ বিন্দুর অবস্থান ভেক্টর আন্ডারস্কোর হাফ আন্ডারস্কোর বি প্লাস আন্ডারস্কোর ডি, হাফ হাফ আন্ডারস্কোর বি প্লাস আন্ডারস্কোর ডি, আন্ডারস্কোর বি প্লাস আন্ডারস্কোর ডি। হয়ে গেল আমাদের অবস্থান ভেক্টরের লেখার কাজ শেষ। তাহলে আমরা এখন ভেক্টর ইএফ সমান সমান লিখতে পারি। এখন ভেক্টর ইএফ ইজ ইকুয়াল টু ভেক্টর ইএফ vector EF is equal to EF তার মানে F এর অবস্থান ভেক্টর বিয়োগ E এর অবস্থান ভেক্টর।
তাহলে f এর অবস্থান ভেক্টর হলো হাফ b প্লাস হাফ d বিয়োগ হবে e এর অবস্থান ভেক্টর। e এর অবস্থান ভেক্টর হচ্ছে হাফ আন্ডারস্কোর a প্লাস হাফ আন্ডারস্কোর a প্লাস হাফ আন্ডারস্কোর c। আমি যদি সরলীকরণ করি তাহলে যা পাই হাফ আন্ডারস্কোর b প্লাস হাফ আন্ডারস্কোর d মাইনাস হাফ আন্ডারস্কোর a মাইনাস হাফ আন্ডারস্কোর c। আমি যদি একটু সাজাই লিখি তাহলে যা পাই হাফ আন্ডারস্কোর b হাফ আন্ডারস্কোর d মাইনাস হাফ আন্ডারস্কোর a, তারপরে তাহলে মাইনাস হাফ আন্ডারস্কোর c মাইনাস প্লাস হাফ আন্ডারস্কোর d। আমি এখানে সাজাই লিখে নিলাম। এখন যদি হাফগুলোকে কমন নিই তাহলে যা পাই আন্ডারস্কোর b মাইনাস আন্ডারস্কোর a মাইনাস হাফ আন্ডারস্কোর c মাইনাস আন্ডারস্কোর d। আমি যদি এখন মানগুলো বসাই b মাইনাস a b মাইনাস তবে এই যে আমি এখানে মানটা পাচ্ছি আন্ডারস্কোর d মাইনাস আন্ডারস্কোর a ইজ ইকুয়াল টু ভেক্টর ab সরি হাফ আমি আর একটু কাজ করে নিব। এই হাফটাকে একবার কমন নিয়ে নিচ্ছি। আমি হাফটাকে একবারে কমন নিয়ে নিচ্ছি তাহলে কি হবে আন্ডারস্কোর b প্লাস আন্ডারস্কোর a মাইনাস আন্ডারস্কোর c মাইনাস আন্ডারস্কোর d। আমি হাফটাকে একবারে কমন নিয়ে নিলাম। তারপর আমি এখানে মানটা বসিয়ে নিব। ab ভেক্টর মাইনাস cd এটা dc ভেক্টর। আমার এখন দরকার শুধুমাত্র মান, আমার এখন ভেক্টরের প্রয়োজন নেই, কিন্তু আমার এখান থেকে একটা সমীকরণ বের করে নিতে হবে। EF ভেক্টর is equal to half ভেক্টর AB মাইনাস ভেক্টর DC। আমি যদি এখন এখানে আমার জায়গায় সংক্রমণ হবে না, যে কারণে আমি ভেক্টরকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি। ভেক্টরকে আবার এখানে নিয়ে নিচ্ছি। EF ভেক্টর is equal to half AB ভেক্টর মাইনাস DC ভেক্টর। আমি এখন পরমাণ করে ভেক্টর চিহ্নটাকে তুলে নেব। পরমাণ বলতে বোঝায় শুধুমাত্র দৈর্ঘ্য, আর ভেক্টর বোঝায় দৈর্ঘ্য সহ দিক। ভেক্টর চিহ্ন বোঝায় দৈর্ঘ্য সহ দিক, অর্থাৎ তার মান সহ দিক। কিন্তু আমার এখন দরকার শুধুমাত্র মান, আমার এখন দিকের প্রয়োজন নেই, যে কারণে আমি পরম মান ব্যবহার করে আমি দিককে উঠিয়ে ফেলবো, শুধুমাত্র মানটাকে নিয়ে নিব। EF ভেক্টরের উপরে আমি পরম মান করলাম, কারণ আমার উদ্দেশ্য শুধুমাত্র মান, আমার দিকের কোনো এখন প্রয়োজন নেই। এই জন্য আমি
কারণ আমার উদ্দেশ্য শুধুমাত্র এখন মান আমার এখন দিকে প্রয়োজন নেই। তাহলে EF ইজ ইকুয়াল টু হাফ AB মাইনাস DC। আমার একটা অংশ কিন্তু প্রমাণ হয়ে গেছে যে EF ইজ ইকুয়াল টু হাফ AB মাইনাস DC। আমার একটা অংশ কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমার এখন প্রমাণ বাকি আছে এই অংশটা, যে EF সমান্তরাল DC সমান্তরাল AB, এই অংশটা আমার প্রমাণ বাকি আছে। তো এই প্রমাণটা এখন এখানে সারি। এখন আমরা জানি একটা ভেক্টর যদি আরেকটা ভেক্টরের গুণিতক হয়, যদি একটা ভেক্টর অপর আরেকটা ভেক্টর গুণিতক হয়, তাহলে তাদের ধারক রেখা হয় একই হবে অথবা তারা সমান্তরাল হবে। কিন্তু এখানে তাদের ধারক রেখা ভিন্ন, AB এবং DC তাদের ধারক রেখা ভিন্ন। EF AB DC তাদের ধারক রেখা ভিন্ন, অতএব তারা সমান্তরাল হবে। এই কথাটাকে আমি লিখে নিচ্ছি। আমরা জানি যে একটা ভেক্টর যদি অপর আরেকটা ভেক্টরের গুণিতক হয়, এই কথাটাই আমি পুরোটাই লিখে নেব। আমরা জানি যদি একটি ভেক্টর অপর একটি ভেক্টরের গুণিতক হয়, তবে তাদের ধারক রেখা একই অথবা তাদের ধারক রেখা একই অথবা, অথবাটাকে একটু সুন্দর করে লিখি, সমান্তরাল হবে। কিন্তু স্পষ্টতই তাদের ধারক রেখা এখানে ভিন্ন, কিন্তু স্পষ্টতই তাদের ধারক রেখা ভিন্ন, অতএব তারা সমান্তরাল হবে। অতএব এখানে অনুরূপভাবে ভেক্টর চিহ্ন ব্যবহার করে আমরা লিখতে পারি। আমি এখন প্রমাণটা এখানে লিখে দিই। EF সমান্তরাল AB সমান্তরাল DC প্রমাণিত। এই হয়ে গেল আমাদের জ্যামিতি প্রমাণ করা। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।